নমস্কার। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমবায়ের পর্ব 1 আমরা আজ পড়া বোঝানোর চেষ্টা করব, যা বাচ্চারা সঠিকভাবে বুঝতে পারে। চলো শুরু করা যাক। আমরা আজকে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমবায় সম্বন্ধে আমরা জানব, যেটা আমরা সূচনা থেকে শুরু করে সব কিছু প্রশ্ন উত্তর সঠিকভাবে এটা আমাদের পড়া প্রয়োজন। এই জন্য অনেক ছেলে মেয়ে ডাইরেক্ট সংজ্ঞা বা সহায়িকা থেকে পড়ে, কিন্তু সেখানে কি হয়, সেটা পড়ার পর অনেক সময় ভুলে যায় তাড়াতাড়ি। কিন্তু যদি সূচনা পত্র থেকে শুরু করা যায়, তাহলে পুরো ডিটেলটা আমরা বুঝতে পারি যে আমরা এটা কেন পড়ছি এবং কেন এটা পড়া প্রয়োজন। তাই আমি চেষ্টা করছি, যথেষ্ট প্রচেষ্টা করছি, যাতে কি ছেলেমেয়েগুলো এইভাবে পড়লে কি অনেকক্ষণ মনে থাকে এবং পুরো ডিটেলটা বুঝতে পারি যে আমরা এটা কেন পড়ছি, এটা আমার পড়ার দরকার কেন, এবং ছোটো ছোটো যে কোশ্চেনগুলো মাধ্যমিকে আসে সেই সম্বন্ধেও আমরা অনেক কিছু বিষয় জানতে পারবো। সূচনা। পৃথিবীর পরিবেশ সর্বদা পরিবর্তনশীল, মানে পৃথিবীতে পরিবেশের যা কথা সর্বদা এক থেকে পরিবর্তন হয়। সেই পরিবর্তনশীলতাকে সঙ্গে নিয়ে জীবজগৎ এবং জীবজগতের মধ্যে গড়ে উঠেছে সমন্বয় সাধন। পরিবেশে জীবজগতে সমন্বয়ের জন্য উৎপত্তি, বৃদ্ধি, বংশবিস্তার, আত্মরক্ষা এবং পারস্পরিক নির্ভরতার প্রয়োজন হয়। মানে বলতে চাইছে যে পরিবেশে আমাদের জীবজগতের স্থানীয় জন্য উৎপত্তি, বৃদ্ধি বা বংশের যে কোনো জিনিস যেগুলো আছে আর কি, আত্মরক্ষা, সেটা এক এবং অপরের উপর নির্ভরশীল। জীবদেহ অজৈব ও জৈব বস্তু সমন্বয়ে গঠিত বলে জড়বস্তু সমন্বয় ঐক্যবদ্ধ ও বিশেষ ভৌত রাসায়নিক সামান্যাবস্থার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার জীবনের ধর্ম ও এই সাড়া প্রদানের ক্ষমতাকে বলে সংবেদনশীলতা। যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদের উদ্দীপক বলে। উদ্দীপক এক ধরনের শক্তি যা জীবদেহের বাইরে পরিবেশে উৎপন্ন হতে পারে অথবা জীবদের আভ্যন্তরিক পরিবেশে তৈরি হতে পারে। তবে উদ্দীপকের প্রভাবে জীবদেহের নিয়ন্ত্রণ অনুকূল অথবা প্রতিকূল অবস্থায় সৃষ্টি হতে পারে। মানে এখানে বলতে চাই যে উদ্দীপকটা কী জিনিস। এখানে উদ্দীপক বলতে বোঝায় আর কি, যে সমস্ত পরিমাণ শনাক্ত করা যায় বা সাড়া প্রদানের সাহায্য করে সেটা উদ্দীপকগুলি। সেটা হতে পারে এক প্রকার শক্তি যেটা জীবদেহের বাইরেও হতে পারে অথবা আভ্যন্তরীণ হতে পারে, সেটাকে একটা উদ্দীপক বলা হয়েছে। জীবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ মূলত ভৌত ও রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঘটে থাকে। প্রাণীদেহের এই সমন্বয় সাধন নিয়ন্ত্রিত হয় ভৌত সমন্বয়কারী তন্ত্র বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে এবং রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র বা হরমোনের মাধ্যমে। এখানে বলতে চাইছে যে আমাদের জীবদেহে যে শারীরিক বৃত্তীয় ক্রিয়া, সে ভৌত বা রাসায়নিক যেগুলো পরিবর্তন ঘটে, সেটা প্রাণী দেহের এই সমন্বয় সাধন নিয়ন্ত্রণ করে। সেটাকে ভৌত সামান্যিক বা রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র হরমোনের মাধ্যমে হয়। অপরদিকে উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয় সাধন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্রাণী ক্ষেত্রেও বা উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো পরিবর্তনশীল হয় আমাদের শরীরে বা উদ্ভিদের ক্ষেত্রে, সেটা কিন্তু হরমোনের জন্য হয়। উদ্ভিদের ক্ষেত্রে যদি হয় সেটা উদ্ভিদ হরমোনের জন্য হয় এবং প্রাণীদেহে যেটা হয় সেটা প্রাণী হরমোনের জন্য হয়। সেটা আগে আমরা পড়ব। অধিকাংশ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকায় তারা কেবল অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়,
অপরদিকে প্রাণীরা বাসস্থান, খাদ্য প্রয়োজনের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। উদ্ভিদরা অধিকাংশ উদ্ভিদ কী করে, এক স্থানে আবদ্ধ থাকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কি সঞ্চালিত করে, সঞ্চালন ঘটায়। কিন্তু আমরা প্রাণী বাসস্থান ও খাদ্যের প্রয়োজনে এক সাথে অন্য স্থানে আমরা চলাফেরা করি। সেটাকেই আমরা এখানে শর্ট করে আজ বোঝানোর চেষ্টা করব। উদ্দীপক সংবেদনশীলতা। উদ্দীপকের প্রভাবে জীবনে সাড়া প্রদান ক্ষমতাকে সংবেদনশীলতা বলা হয়। মানে উদ্দীপকের দ্বারা যদি জীবনের সাড়া প্রদান করার ক্ষমতাকে বলছি সংবেদনশীলতা। উদ্দীপক কাকে বলে না, উদ্দীপক আমরা বলছি এই যে পরিবর্তন ঘটে, যে সমস্ত পরিবর্তন শনাক্ত বা সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। যেমন উদাহরণরূপে বলতে চাই, তাপ, আলো, বাতাস ইত্যাদি হলো বাহ্যিক উদ্দীপক এবং হরমোন হলো আভ্যন্তরিক উদ্দীপক। মানে আমাদের শরীরে যেসব শনাক্ত হয় বা সাড়া প্রদান করে সেটাকে বলছি উদ্দীপক। সেটা হতে পারে আমাদের বাহ্যিক উদ্দীপক বা আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মনে হচ্ছে আমাদের শরীরের ভেতরে যেগুলো ক্রিয়া প্রতিক্রিয়া করে, এবং বাহ্যিক যেগুলো আমাদের বাহ্যিক উদ্দীপনা বাইরের দ্বারা কোনো কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হয়।